নমস্কার বন্ধুরা, মধুমিতা হোম কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এঁচোড়ের একটা রেসিপি নিয়ে এসেছি। এঁচোড় ঠিকঠাকভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানায়, আর সেই জন্য এঁচোড়কে গাছপাটাও বলা হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা বড় পাত্রে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। জল ফুটতে শুরু করলে আমি 500 গ্রাম মতো এঁচোড় একটু মাঝারি সাইজ করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ফ্লেম হাইতে রেখে 5-7 মিনিট মতো ফুটিয়ে এঁচোড় কিছুটা সিদ্ধ করে নেব। এখন খুব বেশি সিদ্ধ করব না। এবার এঁচোড়টা জল ছেঁকে নিলাম। কড়াইতে 1/4 কাপ তেল গরম করে নিয়েছি। ডুমো করে কাটা দুটো বড় সাইজের আলু দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে নেব। আলুও 5-6 মিনিট মতো ভালো করে ভেজে নেব, যাতে কিছুটা কুক হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে আলুটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা সিদ্ধ করার সময় লবণ হলুদ দেওয়াই ছিল, সেজন্য এখন আর কোনো লবণ হলুদ ব্যবহার করছি না। খুব ভালোভাবে এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড় এইভাবে ভেজে রান্না করলে তরকারিতে খেতে অনেক বেশি ভালো লাগে। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে দিয়ে দিলাম। এক টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ দিয়ে দিলাম। একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে ভেজে নেব। এবার গুঁড়ো মশলাগুলো রেডি করে নিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বের হবে। এবার গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। মশলা ঠিকঠাক মতো কষানো হয়ে গেলে কড়াইয়ের গা থেকে তেল ছাড়তে শুরু করবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। দুটো মাঝারি সাইজের টমেটো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার মশলার সাথে টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেব। কড়াই গা থেকে এরকম তেল ছাড়তে শুরু করলে বুঝতে পারবেন যে মশলাটা ঠিকমতো কষানো হয়েছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার গরম জল দিয়ে দিলাম। মশলা কষানোর পর সবসময়তেই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে মশলার টেস্টটা রান্নাতে বজায় থাকে।
গ্যাসের ফ্লেমটা লোতে করে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ততক্ষণ রান্না করব যতক্ষণ না আলু আর এঁচড় সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব এঁচড় আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এঁচড় আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে পরের ভিডিওতে।